আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী ১ ডোমার-ডিমলা আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে ডোমার উপজেলার গোমনাথী ইউনিয়নের আমবাড়ি হাটে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোমনাথী ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। শেখ হাসিনা এদেশের রাজনীতি, এদেশের সুস্থ ধারার অর্থনীতি ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে। এমন কোন সেক্টর নেই যেখানে তিনি তার প্রশাসনের মাধ্যমে ধ্বংসাত্মক চালিয়ে এই দেশকে পঙ্গু করে ফেলেছিল, যার কারণে তার পরিণতি সুস্থভাবে তার বিদায় হয় নাই, রাষ্ট্রীয়ভাবে তার বিদায় হয় নাই, বরং লাঞ্ছনা অপমানিত হয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে। দুপুর বেলার খাবারও তার ভাগ্যে জোটেনি। সংগ্রামী বন্ধুগণ, 2014 সালের নির্বাচন, 2018 সালের নির্বাচন, 2024 নির্বাচন এদেশের গণমানুষের মৌলিক অধিকার তারা কেড়ে নিয়েছিল। ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ হয়নি। নিজেরাই সিট বিরোধী দলের সাথে ভাগাভাগি করে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল। ইনশাআল্লাহ হয়ে যাবে, জোরে বলো ইনশাআল্লাহ। 12 তারিখ সারা দিন ইউনিয়ন জামাতের সেক্রেটারি মাওলানা মনিরুজ্জামান আঙ্গুরের সঞ্চালনায় অতিথি হিসাবে উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রবিউল আলম, ডিমলা উপজেলা জামাতের আমির মাওলানা মজিবুর রহমান, শুরা সদস্য সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল খালেক, খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদি, এনসিপি উপজেলা সভাপতি ইউনুস আলী, বামুনিয়া ইউনিয়ন সভাপতি আমজাদ হোসেন সহ অনেকে বক্তব্য রাখেন। বিএনপি কি ক্ষমতায় ছিল গত 16-17 বছরে? স্বতন্ত্র প্রার্থী যারা তারা কি ক্ষমতায় ছিল? আওয়ামী লীগ তো দাঁড়াতে পারে নাই, পারছে নাকি? তাদেরকেও নিষিদ্ধ, তাদের কার্যক্রমে নিষিদ্ধ, তারা তো দাঁড়ায় নাই। তাহলে এই স্বতন্ত্র প্রার্থীরাও তো ক্ষমতায় ছিল না? ছিল। জাতীয় পার্টি একটু ছিল। তাহলে যারা ক্ষমতায় না থাকতেই জনগণের টাকা আত্মসাৎ করে, আমি বলতে চাই এরা ক্ষমতায় গেলে এমপি হলে কত টাকা আত্মসাৎ করবে না, ব্যাংকটাই গিলে খাবে, আপনারা চিন্তা করবেন। ভাইরা, আমরা ইতিমধ্যে দেখে এসেছি সারা বাংলাদেশে 5 আগস্টের আমাদেরকে এক এক করে বিজয় দিতেছে আলহামদুলিল্লাহ। দেখেছেন আপনারা সারা বাংলাদেশে 5টা ইউনিভার্সিটিতে ভূমিধস বিজয় আমাদের হয়েছে। কথা বলে ঠিক না? আগামী তো জামাত ইসলামী এবং 10 দলীয়তে জোর আছে। এই জামাত ইসলাম সহ 10 দল আছে, তারাই সরকার গঠন করবে ইনশাআল্লাহ। জামাত ইসলামীর ভাইরা দীর্ঘদিন যাবত এই গোমনাথী ইউনিয়নে জুলুমের শিকার হয়েছিল, মাজলুম হয়েছিল। 15টি বছর নিজের ঘরের বিছানায় শুইতে পারে নাই, বিবি বাচ্চাদের সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই। দীর্ঘদিন যাবত বাইরে থাকার পরে যেদিন বাড়ি এসেছিল, ভাতের লোকমা মুখে দেওয়ার সাথে সাথে পুলিশ এসে ঘেরাও করেছিল। আর যেন এই পরিবেশ সৃষ্টি না হয়, 12 তারিখ আমাদেরকে ভোটের মাধ্যমে তার প্রতিশোধ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ডোমার-ডিমলার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী 12 ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান জেলা জামাতের আমির এবং এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। বাংলাদেশের মানুষ নিরাপত্তা চায়, শান্তি পেতে চায়। এজন্য আমরা বলব, এই বাংলাদেশের শান্তি এবং নিরাপত্তা আনতে হলে একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী এবং 11 দলীয় জোটেই ইনশাআল্লাহ বাংলাদেশে এই জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
আনিসুজ্জামান মানিক, সালকি নিউজ।